দিনের শুরু থেকে আমরা সবাই জীবিকার জন্য কম বেশি দৌড়াই, জীবনের জন্য আমাদের রিজিক। অথচ রিজিক মানেই শুধু ধন সম্পদ অর্থবিত্ত যে নয়, তা আমরা মানতে নারাজ। আল্লাহর কাছ থেকে আমরা যা কিছু পাই সবকিছুই রিজিকের অন্তর্ভুক্ত। আমরা রিজিক বলতে বুঝি ধন সম্পদ আর অর্থ, টাকা করি। অথচ রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে টাকা পয়সা, অর্থ সম্পদ। রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে শারীরিক ও মানসিক সুস্থতা। রিজিকের সর্বোত্তম স্তর হচ্ছে পুণ্যবান স্ত্রী এবং পরিশুদ্ধ নেক সন্তান, ও পরিপূর্ণ স্তর হচ্ছে মহান রাব্বুল আলামিনের সন্তুষ্টি। মানুষ কি খাবে, কি পড়বে, তার সম্মান কতটুকু বাড়বে, তার সবই নির্ধারণ করা আছে। কিন্তু অনেকেই তা মানতে চান না। আসলে রিজিক নিয়ে কোরআন শরীফে কি বলা আছে তার বিস্তারিত জানবো প্রতিবেদনে। আল্লাহ তাআলা মানুষকে হালাল উপায়ে রিজিক অন্বেষণের নির্দেশ দিয়েছেন। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, অতঃপর যখন জুমার নামাজ শেষ হয়ে যাবে তখন তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ তালাশ করো এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করো। রিজিক অনুসন্ধানের জন্য মানুষ হাড়ভাঙা পরিশ্রম করে। রিজিক নিয়ে মানুষ অনেক দুশ্চিন্তায় ভোগে। পৃথিবীতে বাস করা প্রত্যেকের জন্য রিজিক আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। সবাই তার জন্য নির্ধারিত রিজিক লাভ করবেন নির্দিষ্ট সময়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় রিজিক নিয়ে আলোচনা করেছেন। আল্লাহর সিদ্ধান্তে মানুষের রিজিক কমতে পারে, আবার আল্লাহর সিদ্ধান্তে মানুষের রিজিক বাড়তেও পারে। আল্লাহ তাআলা বলেন, জমিনে বিচরণকারী প্রতিটি প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহরই এবং তিনি জানেন তাদের আবাসস্থল ও সমাধিস্থল। সব কিছু আছে স্পষ্ট কিতাবে। মানুষের রিজিকের দায়িত্ব শুধু আল্লাহর কাছে বিষয়টি তেমন নয়, বরং জমিনে বিচরণকারী প্রতিটি প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহর এবং তিনি তার ব্যবস্থা করেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপন মাতৃগর্ভে তোমরা প্রত্যেকেই 40 দিন পর্যন্ত শুক্রাণু হিসেবে জমা ছিলে, তারপর 40 দিন রক্তপিণ্ড হিসেবে, এরপরের 40 দিন গোশতের পিণ্ড হিসেবে জমা ছিলে। এরপর আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাঠান এবং বান্দার রিজিক, মৃত্যু, দুর্ভাগ্য ও সৌভাগ্য এই 4টি বিষয় লেখার আদেশ প্রদান করেন। জানা যায়, আমাদের অবস্থান যখন মায়ের গর্ভে ছিল তখনই আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা আমাদের রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। অন্য এক জায়গায় আল্লাহ তাআলা বলেন, অবশ্যই আমি তোমাদের জমিনে প্রতিষ্ঠিত করেছি এবং তোমাদের জন্য তাতে রেখেছি জীবনোপকরণ। সূরা যারিয়াতের 22 নম্বর আয়াতে বলা হয়েছে, আমাদের পৃথিবীতে পাঠিয়ে আল্লাহ প্রয়োজনীয় সব কিছুর বন্দোবস্ত করে রেখেছেন। তিনি আরও বলেন, তোমাদের রিজিক ও প্রতিশ্রুত সব কিছু আসমানে রয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যদি তোমরা আল্লাহর প্রতি যথাযথভাবে ভরসা রাখো, তিনি তোমাদের সেভাবে রিজিক দান করবেন যেভাবে তিনি পাখিদের দান করে থাকেন। পাখিরা সকালে খালি পেটে নির থেকে বের হয় আর সন্ধ্যায় উদর পূর্ণ করে নিরে ফেরে। সুমনা মুস্তাফা, প্রবাস খবর।